হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখন সকাল প্রায় 10টা বাজে। মেয়েদের নাস্তা করে নিয়ে আমি একটু পড়তে বসিয়েছি। এই পার্সেলগুলো আমি কয়েকদিন আগেই অর্ডার করেছিলাম, তো গতকাল আমি এগুলো পেয়েছি। এই স্পোকেন ইংলিশ ও ভোকাবুলারি বই দুটো রুহিমনির জন্য, আর লেখার এই বইগুলো ফাইরুজ ফাইজার জন্য। বইগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, এজন্যই আমি মেয়েদের জন্য অর্ডার করেছিলাম। এই তো দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই শাকসবজিগুলো পাঠিয়েছে আমার মা। গ্রামের এই টাটকা শাকসবজি, পুকুরের তাজা মাছ, আমাদের খামারের দুধ, দেশি মুরগির ডিম মা আমার জন্য প্রায় কয়েকদিন পরপরই পাঠিয়ে দেয়। যেহেতু আমার বাবার বাড়ি বেশি দূরে না, তাই মা মন চাইলেই আমার জন্য এগুলো পাঠিয়ে দিতে পারে। আসলে বাবা আমার ভালোবাসা ব্যাখ্যা করার মতো না। আজ আমি মুরগির মাংস রান্না করব, তার সাথে মায়ের পাঠানো তাজা শাকসবজিগুলো কিছু রান্না করব। রান্নার পাশাপাশি আমি মায়ের পাঠানো শাকসবজি ও জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা আমি একটু আলু দিয়ে রান্না করব। মেয়েরা আলু খেতে খুব পছন্দ করে, তো আমি আলুগুলো একটু আগেই ভেজে তুলে রেখেছি। এবার মশলাটা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়েছি। এখন এগুলো আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। আজ শুক্রবার, রুহিমনি বাবা জুম্মার নামাজের জন্য যাবে, তো আমি রান্নার পাশাপাশি তার জন্য সব কিছু রেডি করে দিয়ে আসলাম। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প একটু ঝোল দিয়ে দেব। এতক্ষণে আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এবার মাংসতে একটু ঝোল দিয়ে দেব। তো এই তো ঝোল দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রান্না করব। এবার একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম। আমার মাংসটা রান্না শেষ। আমি আবার কিছু সবজি রান্না করব, মায়ের পাঠানো তাজা সবজি, তো এখনই রান্না করে খেতেই হবে। আমি চিংড়ি মাছ দিয়ে ছোট মিষ্টি কুমড়াটা রান্না করে নেব। চিংড়ি মাছের তরকারিটা রান্নার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে দিয়েছি, তো এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এই তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দেব। আমি আদা রসুন বাটা দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিলাম, এই তো একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং মশলার সঙ্গে আরও ভালোভাবে মাছগুলোও কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতর কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। তরকারিতে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। এই ধনিয়া পাতাগুলো মা বাড়ি থেকে পাঠিয়েছে, একদম তাজা টাটকা, তো এই জন্য আমি একটু দিয়ে নিলাম। তরকারিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটু ঝোল দেব, দিয়ে রান্নাটা শেষ করে নেব। তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি পরে একটু শাকও ভেজে নিয়েছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আবারও কথা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।